গাজীপুরের শ্রীপুরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। 31শে আগস্ট শনিবার সকাল 11টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার প্রশিক্ষা মোড় এলাকায় তাদের অফিস ঘেরাও করে 5 জনকে আটক করে রাখে ভুক্তভোগী জনতা। পরে সেনাবাহিনীর সদস্যরা ওই চক্রের 5 সদস্যকে আটক করে পুলিশের সোপর্দ করে। আটককৃতরা হলেন নাটোর জেলার আব্দুল কাদির, গাজীপুরের আফসার ও বাসিদুল, নোয়াখালীর হৃদয় দাস ও মিরসরাই উপজেলার আরিফ। পরে বিকেলে ভুক্তভোগী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের ইমাম হোসেন 21 জনের নাম উল্লেখ করে ও 20-25 জনকে অজ্ঞাত করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। পরে তা মামলা আকারে নিয়ে রবিবার সকালে শ্রীপুর থানা পুলিশের পিজন ভ্যানে করে তাদের গাজীপুর আদালতে পাঠায়। আমাকে বোকা বানিয়ে আরো 8 মাস আগে আমাকে কোম্পানিতে চাকরির কথা বলে আমাকে এখানে আনছে। আনার পরে কি করছে, আমার এখানে রাখার পরে বলছে যে আমার মোবাইলের নাম্বার কতগুলো আছে, নাম্বারগুলো একটা খাতার মধ্যে নোট করছে, ডায়েরিতে নোট করছে। করার পরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 2 জন 2 পাশে বসা ওই নাম্বার গুলাতে কল দেয়। তো আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে কল দি চাকরির কথা বলায় এখানে আনতে হবে। তাহলে আমরা কল দিই চাকরির কথা বলি, ওনারা চলে আসে। ওনারা আবার ইনফ্লুয়েন্স করার পরে যে টাকাগুলো আসে ওগুলো ওনারা রেখে দেয়। আমাদের মাসিক বেতন দিয়ে 14 থেকে 15,000 টাকা, আমাদের কত বেতন দেয় না, মাইদুর করে এবং খাবার ঠিক মতো দেয় না। এবং কি ইন্স্যুরেন্স কোম্পানি একদম পাও একটা কোম্পানি। এই কোম্পানিটা অনেকবার পাল্টেছে। এই কোম্পানিটা 3টা নাম চেঞ্জ করছে। আমি কখনো দেখিনি আমার লাইফে একটা কোম্পানি বাজার নাম চেঞ্জ করছে। লাইফ ইন্স্যুরেন্স মানে তো আমাদের লাইফটা একটা ভবিষ্যৎবাণী। আমি 24,000 টাকা দিছি এবং কি 3,000 টাকা ওনাদের ট্রেডিং এর জন্য নিয়ে গেছে। আমাদের টাকা আমরা ফেরত চাচ্ছি। কারো থেকে 24,000, কারো থেকে 35,000 করে নিচ্ছে। এভাবে প্রতারক চক্র করি, সবার থেকে একটা মাইন্ড ওয়াশ করি, সবার থেকে এভাবে টাকা নিতেছে ওরা। হ্যাঁ, আমরা এখানে প্রায় আজকে আছি 100 জনের উপরে। আমরা সবাই আমাদের টাকা চাই, আমাদের দাবি এটাই। আমরা টাকা ছাড়া অনেকে অনদেশে আমরা ওদেরকে আইনের আওতা আনা হোক, আমাদের টাকাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হোক, আমাদের এইটাই দাবি। লাল কালারের ক্যাবেজ কোম্পানির প্রিন্ট করা 7টার অফিসে, আর তাদের প্রশিক্ষণ মোড়ে আছে ট্রেনিং সেন্টার। আর ট্রেনিং সেন্টার কিন্তু ওই জায়গায় যারা ট্রেনিং করে প্রীতি ম্যাকলিটন, রবিউল আলম, ইয়াসিন আরাফাত, তারপরে যা জুম্মন, তারপরে যা মহসিন কুমি, আর আছে যা এর নাম জানি কি, আর অনেকজন আছে, কাদের স্যার। তারা সবাই মানে মানুষের যেমন আমি একবারে মধ্যম, অর্থাৎ আমি না, আমাদের এই জায়গায় যত লোক আছে সবাই একবার নিম্ন ঘরের ছেলে। যেমন নোয়াখালীতে, ফেনীতে, কুমিল্লা, আমাদের যে লক্ষ্মীপুর সব জায়গায়, তারপর যা চট্টগ্রামে সব জায়গায় বন্যা পরিস্থিতি। আমরা কি করছি, ওই জায়গা থেকে যে যেভাবে পারছে আসছে এই জায়গায় আইসা জড়িত হয়েছি, কিন্তু আমরা থানা থেকে পর্যাপ্ত পরিমাণ হেল্প পাইতেছি না। তারা যখন থানাতে ঢোকার আগে বলছে কি যে আমরা তোমাদের টাকা দেওয়ার জন্য রাজি, কিন্তু থানাতে ঢোকার পরে তাদের কোনো আমরা বয়স পাইতেছি না যে তারা কি বলতেছে। দ্বিতীয় কোনো আমরা পাইতেছি না ভাইয়া। যে মানে এটা যেটা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা হেড অফিস ঢাকা বনানী দ্বিতীয়, এটা আমাদেরকে এটা বলানো হয়েছে। আর যেটা বর্তমান মাওনা চৌরাস্তা যেগুলো অফিস আছে, একটা হচ্ছে যেটা ট্রেনিং করে আমাদেরকে, এটা হচ্ছে প্রশিক্ষা মোড়ে, আর আরেকটা আছে ব্রিজের ও পাশে অবদার মোড়ে একটা আছে অফিস, আর একটা আছে আপনার ব্রিজের এই মাথায়, এটা 7তলা। মানে এদের সিস্টেম হচ্ছে খালি শুধু মানে কিভাবে মানুষের কাছ থেকে টাকাটা নিতে হবে, এটাই তাদের। আমাদেরকে ট্রেনিং এর ভিতরে শেখানো হয় তোমরা একটা ছেলেকে নিয়ে আসবে কিভাবে, মানে এমন কোনো আকর্ষণ দেখাবে, মেয়ে দেখাবে অথবা খেলা দেখাবে, নামাজ দেখাবে, এভাবে একটা ছেলেকে নিয়ে আসতে হবে। ছেলে নিয়ে আসার দায়িত্ব আমাদের। যদি না আসি আমাদেরকে মারা হয়। আমাদের প্রত্যেকটা মোবাইলে 500 নাম্বার সেট থাকে, 300 নাম্বার। এই নাম্বারটি একটা ডায়েরিতে নোট করা হয়। নোট করে প্রতিদিন সন্ধ্যার পরে আমাদেরকে 2 দিকে 2টা লাঠি নেয়, মানে আমাদেরকে এগুলো ফোনে তাদেরকে কল দেওয়া হয়। তাদেরকে বলতে হয় যে আমরা অনেক ভালো আছি, ভালো খাবার খাইতে পারছি, আমাদেরকে এনে 20 থেকে 25,000 বেতন পাচ্ছি। মানে এই কথা শুনলে তো সবাই চাকরির জন্য একটা লোভ হবে। এই লোভ করছে যে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, যেটা 5ম শ্রেণীর ছেলেরা পারে, এটা জিজ্ঞেস করছে। করার পরে আমি এটার আনসার দেওয়ার পরে বলছে যে তোমার ইন্টারভিউ শেষ, 30,000 টাকা 35,000 টাকা লাগবে। আমি বলছি স্যার আমি তো 30,000 টাকা আনছি। বলছে যে 5,000 টাকা আনো। তো আমার আব্বু আবার 5,000 টাকা পাঠাইছে। পাঠানোর পরে ওরা এবার আমার
বাসায় পাঠিয়ে দিছে, বলছে এক সপ্তাহ পরে তোমার আবার ট্রেনিং আছে। এক সপ্তাহ পরে আসি, দেখি ট্রেনিং কি আমাদেরকে একটা জায়গায় নেয় নি, কিছু বুঝে কোনো কিছু বুঝায়, মাথার ভিতরে অন্য কিছু বুঝাই দেয়, দেখাই দিয়ে এবার আমাদেরকে মানে বুঝুন কিছু বুঝে বাসায় নেয়। রাত্রে খাওয়া কি শাকভাজি আর কি অনেক তোমার নাও খাই থাকতে হয়, এমন অবস্থা আমার দিন গেছে। আজকে আসছি সকাল থেকে, আমরা অনেক কিছু করছি, প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করে না। আমরা ওদেরকে আমাদের মাধ্যমে তুলে সেনাবাহিনীর হাতে দিয়েছি, সেনাবাহিনী থানায় হস্তান্তর করছে। এখন থানায় হস্তান্তর করার পরে সকাল থেকে আমরা এই পর্যন্ত যত কিছু করে যাইতেছি, ওরা আমাদেরকে শুধু বলতেছে একটু ওয়েট করেন, একটু আসতেছে, উনি আসতেছে, অমুক আসতেছে, তমুক আসতেছে, আর ওনারা আমাদেরকে কিছু বলে না। এই পর্যন্ত আমরা না খেয়ে আসছি। বলছি 8 মাসের মতো জব করছিলাম, আমি প্রায় 8 মাসের মধ্যে 7,000 টাকা বেতন পাইছি, আমাকে 7,000 টাকা দেওয়া হয়েছে। তো আমাকে এমনও স্বপ্ন দেখাইছিল যে আমার প্রতি মাসে ইনকাম হবে আমার 40 থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে মাইন্ড ওয়াশ করতো, ইভেন আমাদেরকে সব সময় ট্রেনিং নিয়ে যেত, ট্রেনিং একজন আমাদের পাশে দিত, আবার আমরা কি আরেকজনের সাথে কথা বলতেছি কিনা, বা আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে নেগেটিভ করতেছি কিনা, যদি এরকম কেউ থাকে যে পায়, তারা বাসায় পাঠিয়ে দেয়, বাসায় পাঠাই দেয়। ইভেন আমাকেও পাঠাই দেওয়া হয়েছিল। এমন সময় আমি কষ্ট করে না খেয়ে না ইয়ে করে এই প্রতিষ্ঠানের সাথে আমি লেগেছিলাম। তো আমার একটা মামা ছিল, তো আমি তার মাধ্যমে আসলাম যে আমাকে 14 থেকে 15,000 টাকা আমাকে বেতন দিবে। এই কারণে আমি আসলাম। আসার পরে আমাকে দেখতেছি যে আমি কিছুর সাথে কোনো মিলে পাইনি।